হ্যালো বন্ধুরা, তো দিদি নাম্বার 1 নিয়ে কিন্তু একদম চলে এলাম। অডিশনের একদম দ্বিতীয় সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। তো তোমরা আগের দিন দেখেছো আমি এই যে গন্তব্যস্থল চলে এসেছি পাবলিক স্কুলে এসেই কিন্তু চলে গিয়েছিলাম ভেতরে। এটা কিন্তু তোমরা দেখেছো। তো এরপর কি করলাম, কোথায় গেলাম আর কতবার লাইন দিতে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তোমার দাদাভাই কিন্তু বাইক নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের আটকে দিয়েছিল। এরপর কিন্তু আর বাইক নিয়ে যেতে দিচ্ছিল না। যাদের মানে ওয়াইফদের নিয়ে যাচ্ছিল, নামিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তোমার দাদা হয়তো থাকবে, সেই জন্য ওকে বলছিল যে গাড়ি পার্কিং করতে হলে সামনের দিকে যেতে। সেই জন্য ও চলে যাচ্ছিলো সামনের দিকে, আর আমি দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর ওরা কিন্তু শুধু বলেছিল যে একটা পেন আর একটা পাসপোর্ট সাইজের ছবি, এই দুটো জিনিসই লাগবে, আর কিন্তু কিছু লাগবে না। তো অনেকে ফটো আনেনি, তাদের একটু প্রবলেম হচ্ছিলো, অনেকে পেন আনেনি। আমি কিন্তু দুটো জিনিসই নিয়ে গেছিলাম। তো রীতিমতো লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো কত বড় লাইন, প্রচুর বড় লাইন, সামনে প্রচুর লোক আছে, পেছনেও প্রচুর লোক আছে। আমার নম্বর হয়েছিল, আমি যখন ফর্মটা পাই তখন কিন্তু আমার 251 নম্বর, মানে আমি ছিলাম 251 নম্বরে। তার আগে 250 জন, মানে 250 জন অলরেডি অডিশন দিয়ে দিয়েছে। আর তারপর তো আছে হাজারো লোক, মানে এত লোক অডিশান দিয়েছে, তার মধ্যে থেকে মাত্র 20 জনকে 25 জনকে ওরা সিলেক্ট করবে। তো এটা হচ্ছে একদম কপাল। একদম দেখো তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু দেখে ফেলেছি। তো আমি এইদিকে বাঁশের ফাঁকা দিয়ে না ওর একটু ছবি তুলে নিয়েছিলাম। তো তারপর লাইনে দাঁড়ানোর পর 10 জন করে ভেতরে নিয়ে গেছিলো। তো দেখো আমরা 10 জন এখানে চলে এসেছি। আসার পর কিন্তু দেখো এখান থেকে ফর্ম দিচ্ছিল। তো এখানে ফটোটা লাগিয়ে জাস্ট ফর্মটা দিয়ে ভেতরে দিয়ে পাঠালো এটা ফিল আপ করতে। তো আমি কিন্তু দুটো ফর্ম তুলেছিলাম, একটা হচ্ছে দিদি নাম্বার 1 আর একটা হচ্ছে রান্নাঘর তো না, রন্ধনে বন্ধন। তো দুটো ফর্মই আমি তুলে নিয়েছিলাম। দুটোতেই ট্রাই করি, যেটা হবে, না হবে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো সবাই ফর্ম ফিল আপ করে বসে আছে, আর আমিও অলরেডি ফর্মটা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে আমিও বসে আছি, আর ভেতরের অবস্থাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আমার ফর্ম ফিল আপ করা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর সামান্য মাত্র দুটো লাইন ছিল, সেই জন্য এই দুটো লাইনে আর কি লিখবো, বেশি কিছু লিখিনি, একদম সিম্পলের মধ্যে কিছু লিখে দিয়েছি। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই দেখো জল জমে রয়েছে। আর এখানে দেখো কত লোক, আর সামনে কিন্তু ক্যামেরাম্যানও ছিল। সবাই ক্যামেরার দিকে বসেছিল, কারণ ক্যামেরায় সবাইকে বলছিল দিদি নাম্বার 1 বলতে। আমিও কিন্তু তাতে অংশগ্রহণ করেছিলাম। অবশ্যই আমাকেও টিভির পর্দায় দেখাবে, এটা সবার ভালো লাগে। তো আমারও ভীষণ ইচ্ছে যে আমাকেও একটু সবাই টিভির পর্দায় দেখাক। তো দেখো এবার কিন্তু আমাদের ডাক চলে এলো, এদিকে লাইন দিয়ে দিয়েছে। তো আমাদের পাঠিয়ে দেওয়া হলো দোতলায়। তো আমরা সবাই মিলে কিন্তু দোতলায় চলে যাচ্ছিলাম। দোতলা 3তলা সব জায়গায় কিন্তু অডিশন হয়েছে। দেখো এরা কত সেজে গুজে এসছে। দিদি নাম্বার 1-এ অডিশন বলে কথা, সাজগুজো তো হতেই হয়। এরা কিন্তু ভীষণ সেজে এসছে। আর যাই হোক, এরা হয়তো রিলস করবে তাই সেজে এসছে, ফেসবুকে পোস্ট করবে। তো এরাও অনেক ভিডিও বানাচ্ছিলো, আমি যেমন বানাচ্ছিলাম এরাও বানাচ্ছিলো। এরা 3 জন বন্ধু কিন্তু একসঙ্গে এসেছিলো, বেশ ভালো লাগছিলো। আমিও চেয়েছিলাম আমার কোনো বন্ধু আসুক, কিন্তু কেউ আসতে রাজি হয়নি। তো কিছু ব্যাপার নেই, আমি একাই চলে এসেছি সেই জন্যে। তো এখানে কিন্তু অনেকক্ষণ লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে লাইন দিয়ে তারপর কিন্তু আবার 10 জন করে ওপরে পাঠিয়েছিল। ওপরে পাঠিয়ে দোতলা 3তলায় আমাদের পাঠিয়েছিল। তো এখানে কিন্তু আমাকে বলে দিয়েছিল যে ক্যামেরাটা অফ করতে হবে। সেই জন্য আমি আর ওপরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু ওপরে গিয়ে কিন্তু আমাদের আবারও লাইন দিতে হয়েছিল। ওখানেও 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, 1 ঘন্টা না 8 ঘন্টা মতো। দেখো এখানে কিন্তু দাদাভাইগুলো বসে আছে। আর এখানে দেখো তোমরা হয়তো দেখতেও পাবে যে বলছিল যে ক্যামেরাটা অফ করতে হবে, কারণ ওরা দেখে ফেলেছিল যে আমি ক্যামেরা করছিলাম। তো এখান থেকে দেখো আমার ক্যামেরাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, আর আমি করিনি। আর দেখো এখন কিন্তু আমি অডিশন দিয়ে একদম বেরিয়ে পড়েছি। তো দেখো আমার অডিশন দেওয়া কমপ্লিট, মুখে হাসিও ফুটে গেছে। একটা টেনশন ছিল মাথায়, সেই টেনশনটা কিন্তু একদম চলে গেল। তো তারপর দেখো আমরা দুইজনে একটা ছবি তুলে নিলাম, আর তারপর রওনা হয়ে গেলাম বাড়ির পথে। বাড়ি তো না, এখন যাব কিন্তু ননদের বাড়িতে, ছর্দির বাড়িতে, কারণ ছর্দির বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো। আর ওই যে একবার ভাবলো তোমার দাদাভাই যে হাই রোড দিয়ে যাবে, তারপর কিন্তু একদম এদিক দিয়েই চলে এলো আর চলে আসলো। তো প্রচুর জ্যাম এখানে, সেই জ্যাম কাটিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো এই জ্যাম তো কী করা যাবে, যেতে তো হবেই। তো জ্যামের মধ্যে অনেকটা টাইম আটকে ছিলাম, তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম জ্যাম দিয়েই।
তারপর কিন্তু আমরা চলে যাব মিষ্টির দোকানে, কারণ যেহেতু ননদের বাড়ি যাব একদম খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু তো একটা নিতেই হবে। তো এখানে একটা সুন্দর মিষ্টির দোকান আছে, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো দেখো এখানে রাস্তাঘাটগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছিলাম, আর আমার কিন্তু ভীষণ মজা লাগছিল। কেন জানি না মনে হচ্ছিল যে আমি ঠিক সিলেক্ট হয়ে যাবো। আর আমার তোমার দাদাভাই তো বারবার বলছিল যে হ্যাঁ হ্যাঁ তুমি হয়ে যাবা, তুমি হয়ে যাবা, কারণ তোমার একটা খুব সুন্দর স্টোরি রয়েছে, তুমি বলেছো। কিন্তু না, আমি ফর্মে বেশি কিছু লিখতে পারিনি, কারণ ফর্মে মাত্র দুটো লাইন দিয়েছে, ওইটুকুর মধ্যে কী লিখবো কিছুই লিখতে পারিনি, এই সামান্য কিছু লিখেছি। যদি ওরা এখন কিভাবে যে সিলেক্ট করবে জানি না, যদি লটারি হিসেবে হয় সবই কপাল। কিন্তু ভীষণ মজা লাগছিল যে আমি দিদি নাম্বার ওয়ানের অডিশান তো দিতে পেরেছি, কে পারে সেটা। তো বেশ মনটা ভালো লাগছিল। আর গিয়ে না সবাইকে খুব বলছিলাম যে ভগবানকে একটু ডাকো সবাই, যাতে আমি চান্স পেয়ে যাই, আমি চান্স পেলে তোমরাও তো যেতে পারো। ওরাও বলছিল, আমার ননদরাও ভীষণ আনন্দ, ওরাও বলছিল যে হ্যাঁ হ্যাঁ তুমি খেলতে গেলে তো আমরা অবশ্যই যাব। তো ঠিক আছে নাও, এই যে চলে এলাম এই মিষ্টির দোকানটায়। তো মিষ্টির দোকানে আমি ভিডিও করছিলাম, আমার একটু লজ্জা লাগছিল। আর এই কাকুগুলো না দেখছিল যে আমি ভিডিও বানাচ্ছি, তাও কিন্তু আমি চলে গিয়েছিলাম, আমি ভিডিও করছিলাম, ওরা যা ভাবে ভাবুক। দেখো এই দোকানে কিন্তু অনেক রকম মিষ্টি রয়েছে, অনেক রকম সন্দেশ রয়েছে। তো এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা কিন্তু এই লাল মিষ্টিগুলোই নিয়েছিলাম। আর তারপর দেখো অনেক রকম মিষ্টি রয়েছে, আর এই দোকানের মিষ্টিগুলো জাস্ট অসাধারণ খেতে, একদম দুর্দান্ত স্বাদ। তো এখান থেকে না আরও একটা সন্দেশ নিয়েছিল ও আমাকে খাওয়ানোর জন্য, বলছিল তুমি এই সন্দেশটা কখনো খাওনি, খেয়ে দেখো, দারুণ এই দোকানের। তো আমরা মিষ্টি টিষ্টি নিয়ে যখনই বেরোবো তখন দেখছি জামাইবাবু এখানে এসছে মিষ্টি নিতে। তো ঠিক আছে, তারপর জামাইবাবুকে আমরা বারণ করলাম যে জামাইবাবু মিষ্টি নিও না, আমরা তো নিচ্ছি, তোমাকে আর নিতে হবে না। সেই জন্য জামাইবাবুকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর জামাইবাবুর কিন্তু যে অনেক জরুরি কাজ ছিল। দেখো এখানে কি সুন্দর ওরা পরোটা করছে, আমরা গরমে অসুস্থ হয়ে যাই, অস্থির হয়ে যাই, ওরা কীভাবে এই গরমের মধ্যে সারাক্ষণ পরোটা করছে। তখন দেখো কাকু বুঝতে পারছিল আমি ক্যামেরা করছি, সেই জন্য আমি এবার ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম, কারণ আমার একটু লজ্জা লাগছিল। আমার না এরকমভাবে ভিডিও করার অভ্যেস নেই, তো সেই জন্য করছিলাম, বেশ লজ্জা লাগছিল। তো সেই কারণে না ঘুরিয়ে নিলাম। ওই দুটো কাকুই মানে বারবার তাকাচ্ছিল আমার দিকে, আমার ঠিক ভালো লাগছিল না। আচ্ছা, যারা ফুড ব্লগ করে তারা কিন্তু মানে সব কিছুই করে, কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছিলো বলে আমি ঘুরিয়ে নিলাম। আমি আর কেমন একটা লাগছিল যে, তা দেখো তোমার দাদাভাই কিন্তু এই সন্দেশটা আমাকে দিল খেতে। তারপর আমরা দুজন মিলেই সন্দেশটা একটু খেয়ে নিয়েছিলাম, একা খাবো তো দুজন মিলেই খাচ্ছিলাম। আর এই মুহূর্তে না জামাইবাবু চলে এসেছিলো, তারপর জামাইবাবুকে পাঠিয়ে দিলাম। আর আমরা কিন্তু এইবার চলে যাব ছদ্দির বাড়িতে, ছদ্দির বাড়ি চলে যাব, সন্দেশটা খেয়ে ছদ্দির বাড়ি চলে যাব। দেখো আমরা কিন্তু রওনা হয়ে গেছি ওখান থেকে মিষ্টি নিয়ে, এবার ছদ্দির বাড়িতে যাব। ছদ্দি কিন্তু মাংস রান্না করছে আমাদের জন্য। তো দেখো ছদ্দির বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছদ্দি কিন্তু একদম কষা মাংস রেডি, তো আমরাও গেছি, তখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একটু মাংস কষা খেয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো। সকাল থেকে আমি ধরো কিছু খাইনি, তো দাদাভাইও কিছুই খাইনি, ওই শুধু একটু চা বিস্কুট খেয়ে আমরা চলে গেছিলাম। তো সেই জন্যে না একটু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ সত্যি কথা বলতে প্রচুর খিদে পেয়েছিল। কষা মাংস খেতে কার না ভালো লাগে। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো দুজন মিলে কিন্তু একদম পাঁপড় ভাজা খাচ্ছে, পাঁপড় ভাজা রেডি করে দিয়েছে। তারপরে কিন্তু আমরা একবারে ভাতটা খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পেয়েছে সবার। সবাই কষা মাংস খেয়ে একটু বসেছিলাম, তারপর শাক ভাজা হলো, তারপর কিন্তু আমরা ভাত আর মাংস আর শাক ভাজা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো আমরা এবার বাড়ি যাওয়ার পালা। আমরা অনেকক্ষণ শুয়েছিলাম, বিশ্রাম করেছিলাম। তারপর বিকেলবেলা মেয়ের নাচের ক্লাস ছিল, তো একবারেই নাচের ক্লাসে হয়ে নাচ করিয়ে তারপর আমরা বাড়ি গেছিলাম। তো নাচের ক্লাসে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আমি বাড়ি চলে যাই, আর তোমরা একবারে নাচের ক্লাসটা করে চলে আসবে, না হলে তো আসতে পারবে না। আর আমরাও কিন্তু বৃষ্টিতে আটকে পড়েছিলাম, একটা টোটো গাড়িও পাচ্ছিলাম না। পরে কিন্তু বাসে করে এসেছি। তো দেখো একদম নাচের ক্লাসে পৌঁছে আমরা একটু আনন্দ করে নিচ্ছিলাম। এখানে কিন্তু দেখো মেয়েকে দোল দিচ্ছি, ও একটু দোল খাচ্ছিল, আমিও একটু দোল খাইয়ে নিয়েছিলাম। আর এখানে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো সেই রিলসগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, তোমরা কিন্তু অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, বেশ অনেক ধন্যবাদ। তো আজকে এইটুকুই পর্যন্তই ভিডিওটা করলাম, আর বেশি বড় করলাম না ভিডিওটা।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এভাবেই আমার পাশে থেকো। আর যারা যারা নতুন নতুন বন্ধু আছো তারা প্লিজ আমাকে একটু ফলো করো, আমি আরও এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসায়। তো আশা করছি অনেকটা ভালোবাসা তোমরা দিচ্ছ, অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এভাবেই কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন কিন্তু নাচের ক্লাসে আমরা ঢুকিনি, এখনও নাচের ক্লাসে যাওয়ার আগেই কিন্তু আমরা নাচের ক্লাসটার নিচে কিন্তু পার্ক, সেই পার্ক